সোনালি আলো ম্লান হয়ে গেল। নিখিল ধীরে ধীরে চোখ খুলল। তার মুখে ক্লান্তি, চোখে দুশ্চিন্তা, কিন্তু তবুও দিনের শুরুতে তার মুখে হাসি। রান্নাঘর থেকে পাতিলের শব্দ। নিরুপমা ভাত রান্না করছে। আজ বাজারে যাওয়ার আগে কিছু খাবার নিয়ে যেও। সারাদিন না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে তুমি। কিন্তু নিরুপমা, জমির ফলন এবার খুব ভালো হয়নি। আজ বাজারে গেলে কতটুকু বিক্রি হবে জানি না। নিরুপমা থেমে তাকালো তার স্বামীর দিকে। চোখে মমতা, কিন্তু গভীরে দুঃখ। চেষ্টা করলে কিছু না কিছু তো হবেই। ভগবান আমাদের দুঃসময় কাটিয়ে দেবেন। চলো, প্রথমে একটু খেয়ে নাও। বাবা, তুমি আজ একটা খেলনা আনবে। আমার ছোট্ট পুতুলটা ভেঙে গেছে। ঠিক আছে মা, বাজার থেকে ফেরার সময় তোমার জন্য একটি খেলনা নিয়ে আসব। আমার বাবা অনেক ভালো। খাওয়া দাওয়া শেষ করে নিখিল বাজারে যাওয়ার জন্য বের হলো। নিখিল কয়েকটা হাঁড়ি মাথায় তুলে ঘরের সামনে দাঁড়ালো। নীলাকাশের দিকে তাকিয়ে মনের মধ্যে বলল, হে ভগবান, আজ যেন কিছু বিক্রি হয়, আমার পরিবারকে যেন অভাবে না রাখতে হয়। অতঃপর সে গ্রামের কাঁচা পথ ধরে বাজারের দিকে রওনা দিল। মাঠের মধ্যে দিয়ে বাজারের রাস্তাটি লম্বা, পাশে তাল গাছের সারি, দূরে নদীর শব্দও পাওয়া যায়। নিখিল হাঁটছে ধীরে ধীরে। হাঁড়িগুলোর শব্দ তাল লয় তৈরি করছে। হঠাৎ তার কানে এলো, আহ, সাহায্য করো। নিখিল চমকে চারদিকে তাকালো। দেখল একটা ছোট ডানাওয়ালা পরী ঝোপের ভেতর পড়ে আছে। তার ডানা জালের মতো সুতোয় আটকে গেছে। চোখে জল, মুখে ভয়। নিখিল দৌড়ে গেল। হায় হায়, তুমি এখানে কি করে? এভাবে কে আটকে দিল? পরী কাঁদতে কাঁদতে বলল, আমি পাখিদের সাথে খেলছিলাম। হঠাৎ জঙ্গলের ফাঁদে আটকা পড়ে গেলাম। উঠতে পারছি না। নিখিল দুহাত দিয়ে ধীরে ধীরে জাল ছিঁড়ে দিল। পরী পুরো মুক্ত হয়ে নিখিলের দুই চোখের দিকে তাকালো। তুমি আমাকে বাঁচালে। মানুষের জগতে খুব কম এমন মানুষ থাকে যারা স্বার্থ ছাড়াই সাহায্য করে। তোমাকে সাহায্য করা আমার কর্তব্য ছিল। পরী আকাশে ভেসে উঠল, চোখে কৃতজ্ঞতা। তুমি যেহেতু সৎ হৃদয়ের মানুষ, আমি আজ রাতেই তোমার জন্য এক উপহার পাঠাবো, যা তোমার জীবন বদলে দেবে। উপহার? আমি তো কিছুই চাইনি। সত্যিকারের উপকার চাইতে হয় না, তার প্রতিদান নিজে থেকেই আসে। পরী আকাশে মিলিয়ে গেল। নিখিল হাঁটতে লাগল, কিন্তু মন পুরো অস্থির। পরী সত্যিই ছিল, নাকি আমার চোখ ভুল দেখল? সে ভাবতেই ভাবতে বাড়ির পথে হাঁটতে লাগল। গ্রামে রাত নেমেছে। চাঁদের আলোয় চারপাশ রূপালী হয়ে আছে। ঝিঝি পোকার শব্দ ঠান্ডা হাওয়ার সাথে মিশে গেছে। নিখিল ঘরে বসে চিন্তায় ডুবে আছে। পরীর কথাগুলো বারবার কানে বাজছে। উঠানের বাইরে অদ্ভুত শব্দ। নিরুপমা কাঁপা গলায় বলল, বাইরে কে? নিখিল লণ্ঠন হাতে বেরিয়ে দাঁড়ালো। আলো তার সামনে পড়তেই দেখল একটি দুধ সাদা বিশাল শান্ত চোখের গরু, যেন চাঁদের আলোয় তৈরি। তার গলায় সোনালি ঘণ্টা। গরুর শরীরে একটি অদ্ভুত ঝলক। গরুটি তাদের উঠানে দাঁড়িয়ে শান্তভাবে ঘাস খাচ্ছে। নিখিল হতভাগ। এমন সময় ঘরের ওপর দিয়ে নীল আলোর রেখা নেমে এলো। পরী আবার উপস্থিত। নিখিল, আমি কথা রেখেছি। এই গরুটি তোমাদের জন্য। এর নাম বকুল। এটি প্রতিদিন মুখ দিয়ে একটি সোনার মুদ্রা বের করবে। তোমরা সৎভাবে ব্যবহার করবে, সুখ তোমাদের ঘর ভরাবে। সোনা? গরু মুখ দিয়ে সোনা দেবে? হ্যাঁ, কিন্তু মনে রাখবে, লোভ করলে সব শেষ। চুরি বা অবিচার হলে আমি জাদু তুলে নেব। পরী আলোর ঝলক হয়ে আকাশে উড়ে গেল। ও, কি সুন্দর গরু! বকুল, তুমি আমার বন্ধু হবে। গরু হালকা ডাকল, যেন সম্মতি দিচ্ছে। নিখিল ও নিরুপমা এ দৃশ্য দেখে চোখে জল আনল। এ যেন বহুদিনের দায় মুক্তি। কালু তার উঠোনে দাঁড়িয়ে নিখিলদের উঠোনের দিকে তাকিয়ে আছে। নিশিতা গরুর গলায় হাত বোলাচ্ছে। এইসব দেখে কালুর চোখ লাল হয়ে উঠল। ঝুমা, দেখছো?
ওর গরুটা সোনা দেয়। আমি গতকাল নিজের চোখে দেখেছি। এই গরুটা যদি আমাদের হাতে আসে, আমাদের আর কষ্ট থাকবে না। ঠিক বলেছ। আমরা এত বছর ঘাম ঝরালাম আর সোনা পেল নিখিল। আমরাই এই এলাকার চালাক লোক। এরপর থেকে সোনা আমাদের ঘরেই আসবে। মিঠু দূরে দাঁড়িয়ে সব কথা শুনছে। মুখটা কেমন মলিন হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, মা, বাবা, খারাপ কাজ করো না। নিশিতা খুব ভালো মেয়ে, ওদের গরুটা চুরি করবেন না। ঝুমা রেগে গিয়ে বলল, চুপ, তুই বেশি ভালো হয়ে গেছিস। যার সঙ্গে সারাদিন খেলিস তার কথাই যেন বলিস। রাত হলেই কাজ হবে। নিখিল ঘুমাবে, আমরা গরুটা নিয়ে যাব। গরুর মুখে সোনা সেটা আমরা দেখব, ওরা নয়। মিঠুর চোখে জল চলে এলো। রাত নামল। সবচেয়ে নীরব সময়। সবাই ঘুমে আচ্ছন্ন। কালু আর ঝুমা নিখিলদের গোয়ালের সামনে এসে দাঁড়ালো। কালু ধীরে দরজা খুলতে গেল। দড়িতে হাত দিলেই ছোট্ট আওয়াজ, টুনটুন। বকুলের গলার ঘণ্টা বাজে। ঝুমা ফিসফিস করে বলল, চুপ, গরু যাতে আওয়াজ না করে। তাড়াতাড়ি দড়ি খুলো। তারা দড়ি প্রায় খুলেই ফেলেছিল। হঠাৎ সোনালি আলো ঝলসে উঠল গোটা উঠোন জুড়ে। পরী এসে হাজির। পরী কঠোর গলায় বলল, লোভ করে কেউ অন্যের সুখ চুরি করতে পারে না। যে সৎ, জাদু তার জন্যই থাকে। পরী চোখ বন্ধ করল। বকুলের মাথায় হাত রাখল। সোনালি আলো ম্লান হয়ে গেল। তোমাদের লোভের জন্য নয়, বরং সৎ মানুষকে রক্ষা করার জন্য এই জাদু তুলে নিলাম। ঝুমা হতবাক। কালুর হাত কাঁপছে। পরী নিখিলদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নিখিল, তুমি দয়ালু আর সৎ। জাদু হারালেও তোমরা সুখী থাকবে। সত্যিকারের ধন সৎ জীবন। পরী মিলিয়ে গেল আলোর সঙ্গে। বকুল শান্তভাবে নিখিলের পাশে এসে দাঁড়াল।